শ্বশুর শাশুড়ি আজ 22 দিন বৃন্দাবনে ট্যুরে গেছে। ওরা আজকে বাড়ি ফিরছে। নিয়মকানুন করতে হয় আমি তো ঠিক জানি না, তবে যতটুকু শুনেছি নেমে তারপর টোটো করে বাড়ি চলে আসছে। আর আজকে ভীষণ মজা আসলে নাকি একটু নিয়মকানুন আছে। শ্বশুর শাশুড়ি তার বাবার জন্য একটা ধুতি এনেছি। এরপর মায়ের পালা, মায়ের পাটাও আমি একইভাবে ধুয়ে দিচ্ছি। এনেছে, যাই হোক মিষ্টু ছাড়িয়ে দেখাচ্ছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই ড্রেসটা আমার জন্যেই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বাইরের জিনিস আনলে ওরা যখন এইভাবে দেখায় তখন আরও বেশি মজা লাগে জিনিসটা আনার। সুন্দর মা যখন যেই জিনিসটা আছে, আর এটা হলো গীতা। আর এই সবচেয়ে ভালো জিনিসটা, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঘরকন্যা শতাব্দী। আজ একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। চলো, সেটা হচ্ছে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আজ 22 দিন বৃন্দাবনে ট্যুরে গেছে। ওরা আজকে বাড়ি ফিরছে আর তার জন্য খুব খুশি। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, স্নান টান সেরে নিয়েছি। এবার মা বাবা যখন আসবে, দেখো আমাদের জন্য কি কি জিনিস নিয়ে আসে সব কিছুই তোমাদের দেখাবো। আর বৃন্দাবন থেকে আসলে কি কি নিয়মকানুন করতে হয় আমি তো ঠিক জানি না, তবে যতটুকু শুনেছি ঠিক সেগুলোই পূরণ করব। আর তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই তোমাদের ঘরকন্যা শতাব্দীকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেও। চলো। মা ফোন করে বললো আমরা বাস থেকে নেমে গেছি, তারপর থেকেই আমরা এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে কখন ওরা আসবে। এই যে এখন দেখছি চলে এসছে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখো গাড়ির মধ্যে ওদের কত লাগেজ রয়েছে। মানে ওরা মেন বাস থেকে নেমে তারপর টোটো করে বাড়ি চলে আসছে। আর আজকে ভীষণ মজা হচ্ছে, তার কারণে 21টা দিন আমি পুরো বাড়িতে একা ছিলাম, কারণ বর্মশাই সকালে কাজে চলে গেছে আর বাচ্চারাও স্কুল টিউশন এগুলো করছে। আর আমি তো বাড়িতে একা একা ওই মুরগি আর ছাগল নিয়েই বাড়িতে ছিলাম। আর ফাইনালি ওরা যখন বাড়িতে এসে আমি খুব খুশি হয়েছি, কারণ ওরা না থাকলে একদম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আর এই দেখো ওরা বৃন্দাবন থেকে আসলে নাকি একটু নিয়মকানুন আছে, শ্বশুর শাশুড়ির পা ধুয়ে দিতে হয়। আমি জানি না এর থেকেও বেশি নিয়মকানুন আছে কি না, আমি এইটুকুই জানি আর এইটুকুই করেছি। কারণ সবার মুখে শুনেছি যে সবার ভাগ্যে হয়তো তীর্থযাত্রা হয় না, তাই গুরুজনেরা যদি তীর্থ করে আসে তাদের একটু পা ধুইয়ে দিলে আর সেই জলটা মাথায় নিলে বা তাদেরকে প্রণাম করলে তোমার সেই তীর্থে ভ্রমণটা হয়। আমাদের হিন্দু ধর্ম মতে অনেক কিছুই নিয়ম আছে। আর এটা আসলে কোথাও লেখা আছে কিনা জানি না, হয়তো মুখ প্রচলিত আছে। আর সেই নিয়ম অনুসারে আমিও একটু পূর্ণ করার চেষ্টা করলাম, তাই শ্বশুরমশাইয়ের একটু পাটা ধুইয়ে দিলাম, দিয়ে একটু প্রদীপ দেখিয়ে দিলাম। তারপরে ওনাকে একটু মিষ্টি মুখ করাবো, তার জন্য মিষ্টি দিয়েছি। আর বাবা একটু মিষ্টি কমই পছন্দ করে, তাই অল্প করে মিষ্টি নিয়েছে। আর একটু ঠান্ডা ঠান্ডা জল দিলাম খেতে। তারপর জল খাওয়া দাওয়ার পরে আমি বলছি আমাকে একটু আশীর্বাদ করতে, কারণ আশীর্বাদ করছে না যেহেতু মাথায় হাত দিয়ে, তাই একটু হাসাহাসি হচ্ছে। আর বাবাকে একটা ধুতি উপহার দিলাম, যেহেতু বাবা একটু গান করে, মানে নাম গান করে, তাই কীর্তনের আসরে টাসরে যায়, তাই বাবার জন্য একটা ধুতি এনেছি। এরপর মায়ের পালা, মায়ের পাটাও আমি একইভাবে ধুয়ে দিচ্ছি। আমি জানি না তোমাদের যদি আরও কোনো নিয়ম জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই পা ধোয়া জলটা রাখছি তার কারণ এই সময় আমার বরমশাই বাড়িতে নেই, তাই তার জন্য একটু জলটা রেখে দিতে হবে। আর মাকেও আমার পাটা ধুয়ে প্রণাম করা হয়ে গেছে। তারপর আমি মিষ্টি মুখ করিয়ে দিলাম। মাকে একটা গোটা মিষ্টি দেওয়াতেই মার খেতে অসুবিধা হচ্ছিল, একটুখানি খেয়ে তারপরে মিষ্টুকে সাজছিল। মিষ্টু মনে হয় নিয়েছে, রাজদীপও দেখলাম একটু নিল। তারপরে আমি প্রদীপটা দেখিয়ে নিলাম। মা জল খেয়ে হাত ধুয়ে নিল। আর মার জন্য একটা ছোট্ট উপহার ছিল, শাড়ি। কারণ আমার যতটুকু সাধ্য তার মধ্যে ছোট্ট এইটুকু উপহার দিয়েছি। মা আবার আমাকে মিষ্টি একটা খাইয়ে দিল, আমি পুরো মিষ্টিটাই আমি খেয়ে নিয়েছি। আর মা আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে।
তারপর মিষ্টু ও দাদুকে ঠাম্মাকে প্রণাম করছে। রাজদীপও দাদুকে আর ঠাম্মাকে প্রণাম করছে। এরপর ওদেরকে স্নান করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে। তারপর ওরা বৃন্দাবন থেকে অনেক অনেক বাজার করেছে আমাদের সবাইয়ের জন্য, সেগুলোই তোমাদের দেখাবো। অনেকগুলো চাদর কিনেছে, দেখো এগুলো রাম মন্দিরের ওইখান থেকে কিনেছে। মা বলল চাদরটা তো খুব সুন্দর, এইটা মিষ্টু দাদুর জন্যই এনেছে, মানে বাবার জন্যই এই চাদরটা এনেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে সাদা রঙের এই শালটা। আর এই চাদরগুলো অন্যান্যদের গিফট দেওয়ার জন্য এনেছে। আসলে কোথাও বেড়াতে গেলে আমরা টুকিটাকি একটু বাজার করেই থাকি, না হলে সবার জন্য সবাই তো ওখানে যেতে পারবে কি না তার তো ঠিক নেই। তার জন্য বাড়িতে যারা থাকে তাদের জন্য আমরা একটু উপহার আমরা নিয়েই আসি। দেখো ওইখান থেকে মা দুটো শিব ঠাকুর এনেছে, আর এগুলো হচ্ছে প্রদীপের সলতেগুলো সত্যি খুব সুন্দর। আমি প্রথমে বুঝতেই পারিনি যে তুলো তুলো এটা কি, তারপর প্যাকেটটা খুলে দেখালো যে এটা প্রদীপের তুলো। দেখো শিব ঠাকুরটা কি দারুণ হয়েছে। দুটো শিব ঠাকুর এনেছে, একটা আমাদের বাড়ির জন্য থাকবে আর একটা হচ্ছে পাপিয়ার জন্য, মানে মিষ্টুর পিসিমণির মেয়ে, মানে মিষ্টুর দিদির জন্য দিতে হবে। কারণ ওর দিদাকে মানে মাকে একটা শিব ঠাকুরের কথা বলেছিল, তার জন্যই মা এনেছে। আর তাছাড়াও এমনি ভালোবেসে এটা আনবেই, কিন্তু ওর যখন এটা পছন্দ জানিয়েছে তখন তো আনতেই হবে। আর দেখো এই মহাকাল লেখা কালো জামাটা, মানে শার্টটা রাজদীপের জন্য এনেছে। শার্টটা খুব সুন্দর লাগছে। ও রাজদীপ বলেই দিয়েছে ঠাম্মা আমার জন্য কিন্তু কালো রঙের একটা শার্ট আনবে। বাচ্চারা তো বড়দের কাছে এইটুকু বায়না করবে, আর না করলে তো ভালোই লাগে না। আর ওরা প্রত্যেক দিন ফোন করে সব সময় বলতো আমার জন্য কি আনবে, আমার জন্য কি আনবে। তারপর ওদের পছন্দ মতো জিনিসগুলো এনেছে। আর এটা দেখো একটা বললো এর নাম নাকি গুপি ড্রেস, এই ড্রেসটা এনেছে। কেমন লাগছে তোমরা বলো আর আইডিয়া করো তো এটা কার জন্যে। এই ড্রেসটা আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর আমি মাকে জিজ্ঞাসা করাতে মা বলছে আমার বৌমার জন্য এনেছি। তার মানে ফাইনালি আমি হচ্ছি, আমার জন্যই মনে হয় ড্রেসটা এনেছে। যাই হোক মিষ্টু ছাড়িয়ে দেখাচ্ছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই ড্রেসটা আমার জন্যেই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বাইরের দেশে মানে ওদের ওই দিকটায় নাকি এই সমস্ত ড্রেসগুলোই পাওয়া যায়, তাই মা আমার জন্য এই ড্রেসটা এনেছে। আমি অবশ্যই এটাকে ফিটিংস করে পরবো ঠিকই পরে। আর এটা দেখো মিষ্টু বলেছে, মিষ্টু বেগুনি রঙটা ভীষণ পছন্দ, তার জন্য বলেছে আমার জন্য বেগুনি রঙের একটা ড্রেস আনতে। আর এটা মিষ্টুরটাই টপটা রেডি করা নেই, এটা টপটা টেলার্সের কাছ থেকে রেডি করতে হবে। মিষ্টুর এটা দারুণ লাগছে, দেখো ঘুরে ঘুরে পড়ছে। আসলে বাচ্চাদের জন্য জিনিস আনলে ওরা যখন এইভাবে দেখায় তখন আরও বেশি মজা লাগে, জিনিসটা আনার সার্থকতা হয় না, কি বলো বন্ধুরা? সত্যি মিষ্টুর ড্রেসটা খুবই সুন্দর, সিম্পলের মধ্যে ভীষণ ভালো হয়েছে। আর তো বাচ্চা মানুষ, বাচ্চাদের এগুলো পরলে আরও বেশি ভালো লাগে। তারপরে মা অনেক কিছু কেনাকাটা করেছে দেখছি। এই যে মঙ্গলসূত্র এনেছে দুটো, আর এগুলো হচ্ছে মনসা মন্দিরের প্রসাদ। মা বলল মনসা মন্দিরের চেলি, আর ওর মধ্যে কিছু প্রসাদ রয়েছে, আর সবাইকে একটু প্রসাদ দিতে হবে, সেভাবে ভাগ ভাগ করে রাখতে হবে। মা আমাকে এই দায়িত্বটাও দিয়েছে। আর সেগুলো আমি একটু ভালো করে দেখে বুঝে নিলাম যে প্রসাদগুলো মোটামুটি সবাইকে দিতে হবে। এগুলো একটু দেখিয়ে দিল। দেখো কত কিছু বেরিয়ে গেছে এর মধ্যে থেকে, সেগুলো সরিয়ে নিয়ে আবার জিনিস দেখানো হচ্ছে। রাম মন্দিরের একটা প্যাকেট ছিল এখানে, খাজানা। এই যে খাজানাটা মিষ্টুর প্যাকেটটা খুললো, একটার মধ্যে আছে প্রসাদ, একটার মধ্যে ছিল খাজানা, 1 টাকার কয়েনের মতো। আর এটা নাকি এই দেখো চুড়ি এনেছে মিষ্টুর ছোট্ট বোনুর জন্য, একটা চুড়ি, এক সেট চুড়ি এনেছে। মা আসলে পছন্দ আছে খুব, মানে আমার শাশুড়ি মায়ের কোনো কিছু কেনাকাটার পছন্দটা খুব ভালো। আর এই চুড়িগুলো এনেছে মিষ্টুর জন্য। আরও দেখো কি দারুণ দারুণ মালা এনেছে। সবাইকে একটা একটা করে ছোট ছোট গিফট দেবে, কারণ সব সময় যে দামি দামি আমরা উপহার দিতে পারবো এমনটা নয়। কোথাও বেড়াতে গেলে তো এত দামি উপহার দেওয়া সবার দ্বারাই সম্ভব হয় না। তার জন্যেই
মালাগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই চুড়িগুলো নাড়াচাড়া করছে, চুড়িগুলো মিষ্টুর জন্য আর মিষ্টুর বোনুর জন্যে। মিষ্টুরও ভীষণ ভালো লেগেছে চুড়িগুলো, কিন্তু ওর হাতে একটু ছোট হয়েছে, যাই হোক তবুও পরবে চুড়িগুলো বলছে। আর এই তামার ঘটিটা দেখো, তামার ঘটিটা খুব সুন্দর হয়েছে। তামার ঘটিটা মা গয়ার থেকে কিনেছে, কারণ পুজোর সময় অনেক সময় কাজে লাগে, তাই মা এই ঘটিটা এনেছে। তারপরে এই প্রসাদগুলো মা মন্দির থেকে নিয়ে এসছে, কারণ সবাই আশা করে থাকে যেহেতু ওরা মন্দিরে দর্শনে গেছে, বাড়ির জন্য তো একটু প্রসাদ আনতেই হবে। আর এগুলো বাচ্চাদের জন্য একটু খাবারও রয়েছে, আমি সেগুলো সাইডে সরিয়ে রাখলাম। আর এই দেখো আরেকটা ড্রেস মিষ্টুর ওই বুনুর জন্যে, মানে মিষ্টুর জেঠুর মেয়ের জন্যে এই ড্রেসটা এনেছে। এটাও ভীষণ ভালো, আসলে মার চয়েসটা খুবই সুন্দর, মা যখন যেই জিনিসটা কেনে দেখতে ভীষণই ভালো লাগে। আর এটা হলো মিষ্টুর পিসিমণির জন্য এনেছে একটা চাদর, মানে চাদর অনেকগুলো এনেছে, 6-7টা মতো 8টা মতো চাদর এনেছে। আর এটা হলো গীতা, আর এই সবচেয়ে ভালো জিনিসটা আমার জন্য এনেছে, কারণ আমি গীতাটাকে ভীষণ মানি, আমার কাছে সব সময়ই থাকে, চেষ্টা করি রাখতে। আর মা তার জন্য একটা বড় গীতা এনেছে, যদি মানে সময় করে একটু পড়তে পারি। আর দেখো এই কোটগুলো এনেছে, এগুলো একটা হচ্ছে মিষ্টুর পিসেমশায়ের, একটা হচ্ছে ওর দাদুর জন্য এনেছে। আর এটা হলো মিষ্টুর পিসির মেয়ের, মানে পাপিয়ার জন্য এনেছে। সুতির কাজ করা, ভীষণ ভালো লেগেছে এটা দেখতে। ক্যামেরাতে ঠিক যেমনটা লাগছে, কিন্তু বাইরে এর থেকেও বেশি ভালো লাগছে। আর পাপিয়া দেখলে খুব খুশিও হয়ে যাবে, কারণ ও এই ধরনের পোশাকগুলো খুব পরতে ভালোবাসে, আমি দেখেছি। মাও ঠিক সেই রকম পছন্দ মতো জিনিস দেখছি নিয়ে আসছে। আর এই কোটটা এনেছে বরমশাইয়ের জন্য, অর্থাৎ মায়ের ছেলের জন্য এনেছে। কোটটা দেখে বরমশাইয়ের আশা করি খুবই ভালো লাগবে, কারণ মার পছন্দ করলে সেই জিনিসটা অপছন্দ করার মতো কেউ নেই। দেখো তারপর আরও কতগুলো চাদর বের করেছে, মানে প্রত্যেককে একটা করে চাদর উপহার দেবে মা। আর বেশি ব্লগটা বড় করব না, তার কারণ ওরা 22টা দিন একভাবে বাস জার্নি করে ওরা বাড়িতে এসছে, তাই ওদের শরীরটা ভীষণ ক্লান্ত, ওদেরকে আর ঝামেলা করব না, ওরা এখন একটু রেস্ট নিক। আর আমি এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই লাইক